শুভ বিবাহের আজকের নতুন একটি আপডেটস দিয়ে চলে এসেছি। শুরুতেই আপনারা দেখতে পাবেন তেজ সুধাকে বলে, আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি, আর তোমারও মনে প্রাণে এখনো এই তেজ নামটাই রয়েছে। তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি খুশি নও, নইলে বাকি সবাই তো খুশি, কিন্তু তোমার মুখে হাসিটা নেই কেন? আমি খুব ভালো করে জানি এখনো তুমি তেজকেই ভালোবাসো। আর দেখো, আমি এই বিয়েটা হতে দেব না। এরপর সুধা বলে যে, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাকে কিছু বলতে চাই না, কাল আমার বিয়ে, তাই আপনি এখন আসুন। তখন সেই মুহূর্তে প্রীতম সেখানে চলে আসে। তারপর প্রীতম এসে বলে যে, সুধা। তখন তেজ বলে, ও আপনি এসে গেছেন, সরি, আমি না আসলে আপনার হবু বউয়ের সাথে একটু জরুরি দরকার কথা ছিল, খুব পার্সোনাল বিষয় ছিল, তো তাই একা ডেকে এখানে কথা বলছি। ও একটু আগে আপনি আপনার হবু বউয়ের হাতে আপনার নামটা লিখতে চাইছিলেন না, দেখুন এখানে নামটা লেখা হয়ে গেছে তেজ। এই নামটা শুধু হাতে নয়, সুধার মনেও রয়েছে। তখন প্রীতমবাবু বলেন, এটা তো আমি খুব ভালো করেই জানি যে সুধার মনে কি রয়েছে, কিন্তু আপনি সেটা বুঝতে বড্ড দেরি করে ফেললেন। এরপর সুধাকে বলে যে, আসুন সুধা, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। এরপর এইদিকে দেখা যায় তরি এসে বলে যে, হিরো আঙ্কেল, তুমি খুব পচা, তুমি আমার মাম্মামকে কাঁদিয়েছো, জানো আমার মাম্মাম কাল রাত সারা রাতই কেঁদেছে, আর তুমি আমার মাম্মামকে কষ্ট দিয়েছো, মাম্মামকে কত পচা কথা বলেছে তুমি জানো। এরপর তেজ বলে, তুমি আমাকে হিরো আঙ্কেল কেন রাখছো, আমি তো তোমার বাবা। তখন তরি বলে, না, তুমি আমার বাবা নও, মাম্মাম আর ঝিনুক মাসি বলেছে যে তুমি আমার বাবা নও, তাই তোমাকে বাবা বলতে বারণ করেছে। আর তুমি আমার মাকে যদি কষ্ট দাও তাহলে কি করে হবে বলো তো, মাম্মাম তো খুব কষ্ট পাবে, আমি মাম্মামের চোখে জল দেখতে পারবো না। তখন তেজ বলে, সেটা তো আমারও কষ্ট হয়, আমি প্রমিস করছি তোমার মাম্মামকে আমি আর কাঁদাবো না, আর কষ্ট দেব না। এরপর তরি বলে যে, কালকে তো বিএফএফ এর সঙ্গে বিয়ে হয়ে যাবে মাম্মামের, তারপর এখান থেকে তো চলে যাব আমরা, তারপর তুমি আয়নার সামনে বসে বসে ফাইট করো আর রাগ দেখিও। এরপর তেজ বলে যে, তরি কি চাই? তখন তরি বলে যে, আমি বলবো না, আমি কারোর টিমই নেই। এই বলে সে কাঁদতে কাঁদতে চলে যায়। এইদিকে সমুদ্র ঝিনুককে বলে যে, তুমি ঠিক করছো না, তুমি এই সব আইন উকালতি পড়ে পড়ে না তুমি এখন একটা রোবট হয়ে গেছো, তুমি মানুষের ইমোশনস বুঝতে পারছো না, আর ভালোবাসার কথা তো তোমাকে না বলাটাই ভালো, সে তুমি না বুঝলেও চলবে, কিন্তু তুমি তোমার জেদের বশে তুমি বৌদির আর তরির জীবনটা নষ্ট করে দিচ্ছ। এইদিকে তেজ বিনিতাকে খুঁজতে বের হয়, আর বিনিতাকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই সে খোঁজা কিন্তু বন্ধ করেনি। আর অন্যদিকে সুধা আর প্রীতমের গায়ে হলুদের পর্ব শুরু হয়ে যায়। আর এমন সময় সুধা তেজকে ভাবতে লাগে। এরপর যখন প্রীতমবাবুর গায়ে হলুদ যখন তার বৌদি তার গায়ে ছোঁয়াতে যায়, তখন সুধা তার বৌদির হাতটা ধরে বলে, না আসলে আমার হলুদে অ্যালার্জি আছে তো। তখন দোয়েল বলে, তোর আবার কবে থেকে অ্যালার্জি হলো? তখন সুধা বলে যে, এই তো রিসেন্টলি হয়েছে। প্রীতমবাবু বিষয়টা বুঝতে পেরেছে, বলে যে, আপনি ইচ্ছে থেকে আমার গায়ের হলুদ আপনি ছোঁয়াতে চান না, আমি বুঝতে পেরেছি। এরপর এদিকে সুধাও মনে মনে বলে, আমি তেজ ছাড়া আর অন্য কারোর গায়ের ছোঁয়ানো হলুদ আমি নিজের গায়ে লাগাতে পারবো না। সুধা সবাইকে বলে, আমি ক্রিমটার সাথে লাগিয়ে নেব, একটা অ্যালার্জি ক্রিম রয়েছে সেটার সঙ্গে হলুদ লাগিয়ে নেব। হলুদের বাটিটা তার হাতে নিয়ে নেয়, আর আড়ালে গিয়ে অন্য একটা বাটি থেকে সে হলুদটা মেখে ফেলে। এইদিকে দেখা যায় যে তেজ সেই বিনিতাকে খুঁজে পায়, আর তারা বন্ধুবান্ধব বিনিতার সঙ্গে ছিল। আর তখনই বিনিতা বলে যে, ওসব আমাদের ভেবে কাজ নেই, আমাদের হচ্ছে টাকা পাওয়া, কাজ করা আর খাওয়া দাওয়া অ্যাশ করা, এইসব সত্যি মিথ্যে এসব যাচাই করে আমাদের কোনো লাভ নেই। এরপর তেজ যখন বিনিতাকে খুঁজে পায় তখন তাকে বলে যে, তুমি সত্যিটা বলো। এরপর এদিকে আশুতোষ বাবুও কিন্তু তেজের কথায় চলে আসে আর বিনিতাকে জেরা করে। বিনিতার ফোনটা যখন চেক করে তখন দেখা যায় যে এই রিপোর্টটা মেজকার নাম্বার থেকে গিয়েছে। তখন আশুতোষ বাবু বলে যে, এ তো মেজকা। তখন তেজ বলে, তাহলে কি তুমি মেজকা মানে ইন্দ্রজিৎ বসু মল্লিকের বলাতে এসব কিছু করেছো? তখন বিনিতা বলে, হ্যাঁ স্যার, আমাদের ইন্দ্রজিৎ বসু মল্লিকই এই কথাটা বলেছেন, আর এই কাজটা করার জন্য আমাকে টাকাও দিয়েছেন।
আর অন্যদিকে দেখা যায় সুধাকে তার বৌদি বলে, তোর তো অনেক ভাগ্য ভালো, তোর ত্বকের জেল্লা আছে মানতে হবে, নইলে প্রীতমবাবুর মতো কোনো ছেলে তোর প্রেমে আবার হাবুডুবু খায়। এই বিয়েটা অন্তত টিকিয়ে নিস, এই বিয়েটা অন্তত বাঁচিয়ে রাখিস, নইলে আবার 4 নম্বর বরটা পাওয়া যাবে কিনা সেটা তো আর বলা যায় না। আগামী পর্বে দেখা যায় সুধা তেজের জন্য অপেক্ষা করে, কিন্তু সে যখন আসছিল না সুধা বলে, তেজ যখন আর পারল না তাহলে আমিও এখন তরির ভবিষ্যতের কথাই ভাববো। শুভদৃষ্টি হতে যাবে এমন সময় তেজ এসে হাজির হয়, বলে যে দাঁড়াও। তখন তেজ বলে, বলেছিলাম না এই বিয়েটা তো আমি হতে দেব না, আমি সমস্ত প্রমাণ নিয়ে এখন হাজির হয়েছি। সমস্ত প্রমাণ নিয়ে তেজ তো হাজির হয়ে গেছে, এবার সত্যিটা প্রমাণ করে বিয়েটা কি আটকাতে পারবে তেজ?